আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবে অনেকেই অনেক ধরনের ভিসা নিয়ে আসতেছেন। আপনাদের এর আগের ভিডিওতে ভিসা সম্পর্কে অনেকটাই তথ্য শেয়ার করেছি। অনেকেই 2 লাখ টাকা দিয়ে সৌদি আরবের ভিসা নিয়ে আসতেছেন, অনেকে 2.5 লাখ, অনেকে 3 লাখ, কিংবা অনেকে এর চাইতেও বেশি টাকা খরচ করে সৌদি আরবের এই বর্তমান সময়ের ভিসাগুলো নিয়ে আসতেছেন। আপনারা এই যে ভিসাগুলো নিয়ে আসতেছেন, অনেকেই ফ্রি ভিসা সিস্টেমে সৌদি আরবে আসার পর কাজ করবেন। আর এই ফ্রি ভিসা সিস্টেমে অনেকেই যারা ভিসা নিয়ে আসতেছেন বাংলাদেশ থেকে, আপনারা হয়তো জানেন না, এই 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা খরচ করে একটা ভিসা নিয়ে সৌদি আরবে আসলেন। অ্যাকচুয়াল আপনাকে কোন ধরনের ফাঁকিটা দিচ্ছে, দালাল আপনার সাথে কোন ধরনের বাটপারি করতেছে, এগুলো কিন্তু বাংলাদেশে থাকা অবস্থায় আপনারা বুঝতেছেন না। অনেকে মনে করেন যে আমি অল্প টাকা খরচ করে সৌদি আরবে আসতেছি, সেই ক্ষেত্রে আমার কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না, কারণ আমি অল্প টাকা খরচ করে আসতেছি। এই ধরনের বিষয়গুলো যারা ভেবে একটু টাকা বাঁচানোর চেষ্টা করতেছেন এবং অল্প কিছু টাকা খরচ করে সৌদি আরবে আসার চেষ্টা করতেছেন, তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে বিস্তারিত বিষয়গুলো বুঝতে পারবেন। সৌদি আরবের একটা ভিসা নিতে গেলে যে টাকা খরচ করতে হয়, ওই টাকাই কিন্তু আমাদের ইকামা করতে হয়। একটা ছোটো মহাসাসাতে ইকামা খরচ কম, এটা আমরা সবাই জানি, কিন্তু একটা বড় মহাসাসাতে ইকামা খরচ অনেকটাই বেশি। ইকামা বানাতে আপনি যদি ফ্রি ভিসার একজন প্রবাসী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে ইকামা বানাতেই হবে। আর ইকামা বানাতে যে খরচটা, তা হচ্ছে 10,500 সৌদি রিয়াল। শুধুমাত্র ইকামা খরচই লাগে একটা বড় মহাসাসা। আর মহাসাসা বলতে যে সকল প্রবাসীরা বুঝেন না যে মহাসাসা কি, তাদের উদ্দেশ্যে একটু সংক্ষিপ্ত করে বলে দেই। আপনারা যে সৌদির আন্ডারে আসতেছেন, সেই সৌদির একটা হিসাব খোলা হয়, যেটার মাধ্যমে সৌদি আপনাদেরকে ভিসা দিতে পারবে, কাজ দিতে পারবে, কিংবা একটা প্রতিষ্ঠান খুলতে পারবে। সেটাই হচ্ছে একটা মহাসসা। এই মহাসসাগুলোর যদি 4জন আমেল থাকে, তাহলে এই মহাসসাটা ছোটো মহাসসা হিসাবে গণ্য হয়। আর যদি 4জনের অধিক আমেল থাকে, তাহলে বড় মহাসসা হিসাবে গণ্য হয়। আপনারা যারা বাংলাদেশ থেকে বর্তমানে সৌদি আরবে আসতেছেন, আপনারা তো জানেন না যে আপনার ওই কফিলের কয়জন আমেল রয়েছে। তো বিশেষ করে বর্তমান সিচুয়েশনে নিজের লোক ছাড়া যারাই সৌদি আরবের ফ্রি ভিসা সিস্টেমে আসতেছেন, আপনাদের ইকামা খরচ কিন্তু 10,500 সৌদি রিয়াল আসে। এটা অবশ্যই 100% শিওর একটা বিষয়, কারণ কোনোভাবেই কোনো ছোটো মহাসসা থেকে আপনাকে ভিসা দেওয়া হচ্ছে না। আপনি দালালের মাধ্যমে, এজেন্সির মাধ্যমে, যে মাধ্যমে আসেন না কেন, শুধুমাত্র আপনার চাচা কিংবা আপনার ভাতিজা অথবা আপনার ভাই এ ধরনের প্রবাসী যদি থেকে থাকে সৌদি আরবে, তার মাধ্যমে যদি অ্যাকচুয়াল আপনি সৌদি আরবে আসেন, সেটাই আপনি বলতে পারবেন যে আপনি একটা ছোটো মহাসসায় আসতেছেন। তো এখন এই যে এই মহাসসার বিষয়টা বলার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে, আপনারা 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা দিয়ে ভিসা যারা নিচ্ছেন, তাদের ইকামা কিন্তু 3 মাস এর বেশি কিন্তু দিবে না। অনেক সময় দেখা যায় যে আপনার ইকামায় ইনু করে দিবে না। আর আপনাদের যাদেরকে বলা হচ্ছে 3 মাসের ইকামা দেওয়া হবে, যাওয়ার সাথে সাথেই তাদের সাথেও কিন্তু একটা বাটপারি করতে পারে। কারণ সৌদি আরবে যখনই আপনি এন্ট্রি করবেন, আজকে আসলেন, আজকে থেকে 3 মাস আপনি ফ্রিতেই পাবেন। এই 3 মাস আপনার ইকামার বানানোর প্রয়োজন নেই। আর যদি আপনাদেরকে কেউ কোনো দালাল বলে 6 মাস আপনার ইকামার মেয়াদ দিয়ে দেওয়া হবে, কিংবা যদি আপনাদেরকে ইকামা দিতে চায়, সেক্ষেত্রে 3 মাস ইকামা করে দিবে, প্লাস আপনার 3 মাস ভিসার যে ভ্যালিডিটি, এই মিলে কিন্তু 6 মাস আপনারা টাইম পাচ্ছেন। তো এগুলো হচ্ছে মোটামুটি ভালো ধরনের একটা বাটপারি। আর এই বাটপারির পিছনে অনেক প্রবাসীরাই পড়তেছে, যেই সকল প্রবাসীরা অল্প টাকা খরচ করে সৌদি আরবে আসতেছেন, আর বিষয়গুলো না বোঝা থাকার কারণে আপনারা সৌদি আরবের ভিসাগুলো নিচ্ছেন। সেই সকল প্রবাসীদের সাথেই কিন্তু এই যে আমি যে বিষয়গুলো বললাম, এগুলোই ঘটে থাকে। অ্যাকচুয়াল আপনি সৌদি আরবের কোনো মহাসসায় আসেন না কেন, কিংবা যে কোনো পর্যায়ে আসেন না কেন, আপনাকে অবশ্যই প্রথমে বলে নিতে হবে যে 1 বছরের ইকামাই দিতে হবে। ওই 3 মাস, 6 মাস, 9 মাস এগুলো বুঝি না, আমাকে সৌদি আরবে আসার পর 1 বছরের ইকামা দিতে হবে। যদি 1 বছরের ইকামা না দাও, সেই ক্ষেত্রে আমি সৌদি আরবে যাওয়ার পর তোমার সাথে কি ধরনের আচরণ করব, সেটা একটা ডকুমেন্ট দিতে হবে। যদি কারো কাছ থেকে ডকুমেন্ট নিতে পারেন, মানে স্ট্যাম্প যদি নিতে পারেন, তাহলে আপনার পক্ষে 100% শিওর থাকেন 1 বছরের ইকামাই সৌদি আরবে আসার পর পাবেন।
যদি আপনি 1 বছরের ইকামা পান তাহলে অবশ্যই 15 মাস পর্যন্ত কিন্তু আপনি টাইম পেলেন। মানে আপনার 1 বছরের ইকামা আর 3 মাস ভিসার ভ্যালিডিটি ডেট, আর এইটা মিলিয়ে কিন্তু আপনি 15 মাস পর্যন্ত রিল্যাক্সে সৌদি আরবে কাজ করতে পারবেন। 15 মাস পরে যে আপনার ইকামা বানাতে হবে যদি ফ্রি ভিসাতে আপনারা অ্যাকচুয়াল কাজ করে থাকেন। আর যারা কোম্পানির ভিসাগুলোতে কাজ করেন তাদের বিষয়টা ভিন্ন, কারণ ইকামা নিয়ে আপনার কোনো টেনশন নেই। কফিল আপনাকে ইকামা করে দিবে, আপনার ইকামা এক্সপায়ার হয়ে গেলে সে বুঝবে, কিংবা আপনার ইকামা রিনিউ করে দিবে সেই। কোম্পানির সাবজেক্টটা অন্যরকম, কিন্তু আপনারা যারা ফ্রি ভিসা সিস্টেমে সৌদি আরবে আসার পর কাজ করবেন তাদের সিস্টেমটা কিন্তু অন্যরকম। কারণ ফ্রি ভিসার প্রবাসীরা আপনাদের সম্পূর্ণ খরচটা আপনাদেরই থাকে। যেমন আপনি খাবার খরচ থেকে শুরু করে আপনার ব্যক্তিগত খরচ থেকে শুরু করে কফিলের ফায়দা, ইকামা খরচ, ইন্স্যুরেন্স খরচ, এগুলো কিন্তু আপনাদেরকেই বহন করতে হয়। অতএব আপনারা যেহেতু কম টাকা দিয়ে ভিসা নিয়ে আসার পরিকল্পনা করতেছেন, ভবিষ্যতে যদি আপনাদেরকে 3 মাসের ইকামা কিংবা 6 মাসের ইকামার কথা বলে সৌদি আরবে আনে, তার পরবর্তীতে কিন্তু আরও বাড়তি টাকা গুনতে হবে। যেমন 1 বছরের ইকামা করতে গেলে 3 লাখ প্লাস টাকা লাগে, আবার কিন্তু ওই 6 মাস কিংবা 3 মাস পরে যে আপনাকে অবশ্যই ওই টাকাটাই আবার নতুন করে দিতে হবে। একজন নতুন প্রবাসীর ক্ষেত্রে এই যে আবার নতুন করে 3 লাখ কিংবা 3.5 লাখ টাকা দেওয়া কিন্তু পসিবল না। তাই আপনারা অবশ্যই অল্প টাকার পিছনে না দৌড়িয়ে যে আপনাকে 1 বছরের ইকামা দিতে পারবে অ্যাকচুয়াল, মানে 15 মাস আপনি টাইম পাবেন, তার মাধ্যমে আসার চেষ্টা করেন। তাহলে টাকা ইনকাম করে তারপরে আপনি সেই টাকা দিয়ে কিন্তু ইকামা করতে পারবেন, অথবা ভালো কোনো কোম্পানি দেখে ট্রান্সফার হয়ে যেতে পারবেন। অ্যাকচুয়াল এটাই ছিল আজকে প্রবাসীদের সতর্কতামূলক একটা বিষয়। কারণ অনেকেই মনে করেন যে অল্প টাকা দিয়ে আসলে হয়তো আপনার ভিসাটা ভালো কিংবা আপনি জিতে গেলেন, তা কিন্তু না। তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। হাজারো প্রবাসী রয়েছেন এই বিষয়গুলো জানে না, তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।